আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগটা কত পর্যন্ত দেখাতে পারবো জানি না, পুরো ব্লগটার পাশে থাকেন। যাই হোক, এই তো রান্নাটা যে দেখছেন, এই রান্না বান্না যে করেছিলাম সেটা হলো রবিবারে। আমার যা খুবই অসুস্থ ছিল, তার মানে এখনো হসপিটালে আছে, তার জন্য আমি রান্না করে খাবার পাঠাবো, কিন্তু আমি যেতে পারলাম না, এটাই দুঃখ। আর এখান দিয়ে আমি শুটকিটা টেলে নিয়েছি, ভর্তা করব। আর এখানে মুরগি ঝাল ফ্রাই করে দেব, আর ইলিশ মাছ ভাজা দেব, সাথে পাঙ্গাস মাছ তো আছে। আর এতে এখান দিয়ে আমি মুরগিটা ভেজে নিচ্ছি, আর এখানে মুরগিটা আমি কড়া করে ভেজে নিচ্ছি। আর এই তো আমি এখানে পাঙ্গাসটাও ভেজে নিচ্ছি। এই সব কিছু আমি রান্না টান্না করে তারপরে ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দেব। আর এর মাঝে আমার মেয়েটাও আজকে কিন্তু 4-5 দিন ধরে অসুস্থ। আমার মেয়েটাও সুস্থ হচ্ছে না, হলে আমি যেতাম, আমিও যেতে চাইছিলাম, কিন্তু মেয়ের জন্য যেতে পারলাম না। মেয়ে আমাকে ছাড়া একটা মিনিটও থাকতে পারে না, শুধু কান্নাই করে, জ্বর যে তার জন্য। আর এদিক দিয়ে আমি এই তো মুরগিটা বসিয়ে দিব। এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে আদা রসুন বাটাও দিয়ে দিলাম। আর আমার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি আবার ইলিশ মাছটা আমি এখানে নিয়েছি ভাজতে। তো ইলিশ মাছটা হলুদ মরিচ লবণ দিয়ে নিলাম, কড়া করে অল্প আছে আমি দিয়েছি, এটা মানে মুচমুচে হলে। আর এদিক দিয়ে আমি মুরগিটা বসিয়ে দিয়ে এখানে কষিয়ে নিচ্ছি। আর ভালো করে কষানো হলে মুরগিটা দিয়ে দিব। তো এখানে একটু ঝাল ঝাল খেতে চেয়েছে, তার জন্য একটু মরিচের গুঁড়ি বেশি করে দিয়ে দিলাম, ঝাল ঝাল হলে ভালো লাগবে। যাই হোক, অসুস্থ মানুষ কত রকমই মনে চায়। আর এই তো এখানে আমি মুরগিটা দিয়ে দিলাম। আর ওনার জন্য সবাই দোয়া করবেন। আমি তো যেতে পারলাম না, তারপরও আমি এখান থেকে দোয়া করছি সে যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই তো আমি মুরগিটা কষিয়ে নিচ্ছি। ওদিক দিয়ে আমার মাছটাও কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। আর এখানে মুরগিটা ভালো করে কষিয়ে নিলে অল্প পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে, তার জন্য আমি আগে থেকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই তো এখানে আমার মাছটা ভাজা শেষ, আর আমি তার সাথে কয়টা শুকনো মরিচও ভেজে নিয়েছি। এই মশলাটা বাটা মশলা দিয়েছি, এখানে গরম মশলা, লং, এলাচি, দারচিনি, তারপরে এখানে জিরা বাটা দিলে ঝোলটা অনেক ঘন হয়, তার জন্য আমি বাটা দিই। আর এই তো শেষে দিয়ে আমি এখানে জিরার গুঁড়ি দিয়ে দিলাম। আর এই তো এখানে আমার রান্নাটা করা কমপ্লিট, আর আমি এখন খাবারটা বেড়ে নিয়েছি সব বাটিয়ে বাটিয়ে। এই তো যাই হোক, আমার সবকিছু বাড়া শেষ। আর আমি ঠান্ডা করে দিলাম, কেন যেন নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি সবকিছু বাটিতে বেড়ে তারপরে ফ্যানের নিচে ঠান্ডা করে তারপর আমি বক্স ভরে দিয়ে দিলাম। আর এখন এটা মাসুমার বাবা নিয়ে চলে যাবে। আর মাসুমার বাবা যখন আজকে আর মাসুমার বাবাকে বাজারে যেতে দেব না, কেন আমার মেয়ে খুবই অসুস্থ, তার জন্য ওর বাবাকে আমি সকালবেলা আয়শাকে নিয়ে হসপিটালে যাব, তার জন্য আমি আজকে আর যেতে দেব না। এই তো খাবারটা নিয়ে ওর চলে যাচ্ছে। আর ওখান থেকে আসলে পরের দিন সকালে আমরা এই তো আয়শাকে নিয়ে হসপিটালে চলে গেলাম, তার জন্য আমি বেরিয়ে গেলাম। এটা 2 নাম্বার, আমি 2 নাম্বারে চলে গেছি। 2 নাম্বার সনি হলের এখান দিয়ে আমি যাচ্ছি। আর এখানে আমার মেয়ে জ্বর ছিল, 100-এর উপরে জ্বর ছিল। আর এই তো ওকে নিয়ে ওর বাবা ভিতরে যাচ্ছে এখন। এই তো ভিডিওটা বেশি বড় হতে পারে, কেউ কিছু মনে করবেন না। আর এখানে আমি প্রথম গেট দিয়ে ঢুকে গেলাম, আর এখানে আমি কাউন্টারে চলে যাব। এখন ওর জন্য টিকিটটা আমি কেটে নেব। আর ওর তো আসলে জ্বর মেপে দেখতেছি যে প্রচুর পরিমাণ জ্বর, আর মাথাটা ঘোরাচ্ছে ও। এখানে আমি টিকিট কাটতে আসছিলাম, তো ইমার্জেন্সি টিকিটে আমি কেটে নিলাম ওর জন্য। আর এখন আমরা দুইজনের সিরিয়ালের পরে আর কি পেয়েছি, এখন আমরা ওকে দেখাবো। আর ওর এই তো রক্ত দেওয়ার জন্য বলেছে ডাক্তারে, তাই আমরা এখন রিপোর্ট নিয়ে যাচ্ছি। রক্তটা দিয়ে তারপরে আমি বাসায় চলে যাব। আজকে রাত্রে রিপোর্ট দিবে, জানি না রিপোর্টে কি আসে। আপনারা সবাই দোয়া করবেন যেন আমার মেয়ের রিপোর্টে ভালো কিছুই আসে। আর এই তো ওকে আমি এখানে জ্বরটা মাপাইয়া নিলাম। তো এই তো আমি ব্লাড দেওয়ার জন্য ওকে নিয়ে গেলাম, এটার মধ্যে ব্লাড দেয়। আর এখানে আমি আগে জিজ্ঞেস করলাম যে আপাকে কোন রুমে যেতে হবে, তাই উনি বলল যে পাশের রুমে যেতে হবে। পাশের রুমে গেছিলাম, ওনারা বলেছে 5তলায় যেতে হবে। যাই হোক, আমি 5তলার থেকে আমি রক্ত দিয়ে 3টা ট্রেস করবে একটা রক্ত নিয়ে। যাই হোক, আমার মেয়ের 1 শিশি রক্ত নিয়ে নিল। আর এদিক দিয়ে আমরা বের হয়ে গেলাম। আর আজকে তো ওকে নিয়ে প্রচুর ফল খাওয়াতে হবে, কেন ওর রক্ত নিয়ে নিছে প্রচুর। আর এদিক দিয়ে আমি শুরু হয়ে গেছে। যাই হোক, এই তো আমি এটা দেখিয়ে তারপরে এখন রওনা দিয়ে দিলাম আমরা। আর এখন আমি ওর বাবা আবার মাঝ রাস্তায় নেমে গেল, আমাদেরকে পাঠিয়ে দিল, কেন ওর বাবা ওরে বলেছিল তুমি রক্ত দিলে তোমাকে টেডি বিয়ার কিনে দেব, তার জন্য ও আমার সাথে বাসায় চলে আসছিল। ওর বাবা আবার নেমে গেছিল, ওর জন্য টেডি বিয়ার 2 বোনের জন্য 2টা নিয়ে আসছে। ডাক্তার বলেছিল অনেক ডাব খেতে হবে, লেবুর রস খেতে হবে। যাই হোক, ওর বাবা ফল টল নিয়ে আসলো অনেক কিছুই। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আর ওর রিপোর্টে কি আসে না আসে পরে ব্লগে আবার শেয়ার করব। আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।